এমন এমন জিনিস দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব, এমন এমন জিনিস দিয়ে তোমাদের ঈমানের পরীক্ষা নিব, এমন এমন সময় তোমার মা বাবা স্ত্রী সন্তানদের দিয়ে আমি পরীক্ষা নিব। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন সূরা বাকারার মধ্যে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব, যে পরীক্ষা তোমাদের প্রত্যেকেরই এইখান থেকে পাস করে যেতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দেখাবো। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের ভয় দেখাইয়া নিব, তোমাদের খিদা যন্ত্রণায় আমি অনুভব করাবো। বলেন না সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি জীবন দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। এই জীবন কোথায় ব্যয় করেছ, এই যৌবন কোথায় ব্যয় করেছ, এই যৌবনের হিসাব আমি আল্লাহ তোমার কাছ থেকে পড়াই ঘন্টায় ঘন্টায় হিসাব নিব। কথা বলেন ঠিক না বেঠি? আমার আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলাম, এখান থেকে তোমাদেরকে কেউ পালান করার সুযোগ নাই। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা খাউফ ওয়ালা জু' ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। এখান থেকে যারা যুদ্ধই বিজয় হয়ে যায়, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলোই নবী তার সাহাবাদেরকে জানাইতেছিল। তোমরা ধৈর্য ধরে থাকো, খিদার যন্ত্রণা অনুভব করো, কিন্তু আল্লাহর সাহায্য তোমার উপরে আসবে। বলেন না সুবহানাল্লাহ। তোমরা অতি সত্যই তোমরা ধৈর্য ধরে থাকো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ও রাসূল, তাদেরকে বিজয়ের ঘোষণা শোনাইয়া দেন, তাদের জন্য সুসংবাদ জানাইয়া দেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে আয়াত নাযিল করে দিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমরা তোমাদের নবীর দিকে তাকাইয়া দেখো, তার আদর্শ উম্মত, তার উত্তম চরিত্র দিকে তাকাইয়া দেখো, তাহলে তোমরা গোটা জীবনের জিন্দেগীর আমল সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে আয়াতগুলো বলে দিলেন। কারণ কেন জানানোর উদ্দেশ্য হইল, মানুষ যখন বিপদে পড়ে যাবে, মানুষ যখন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, মানুষ যখন অভাবে পড়ে যাবে, কেউ কাউকে আঘাত করেছে, তাকে সহ্য করতে পারে না, তার উপরে আক্রমণ করতে পারে না, আল্লাহ বলে তুমি একটু ধৈর্য ধরো, ধৈর্যের বিজয় আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাহায্য করে দিবে। আল্লাহ বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় তোমরা ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই মুসলমানদের উপর, ওই ঈমানদারের উপরই আমি আল্লাহ রহমত নাজিল করব। আওয়াজ কথা বুঝেন? এই জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, তোমরা এমন ভাবে ধৈর্য ধরতে থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন পরিমাণ দিব, যে পরিমাণ দিলে তোমার তৃপ্তি মিটে, যে তুমি শান্তি অনুভব করবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যখন তুমি ছিলা প্রদবষ্টক, তোমারে কেউ চিনত না, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই প্রদবষ্ট থেকে আমি আল্লাহ তোমারে আলো দেখাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। যখন তোমার কর্মস্থল ছিল না, যখন তোমার আবাস ছিল না, খাদ্যর স্থল ছিল না, তুমি যখন অনাথ ছিল, তোমারে কেউ চিনে নাই, তখনও আমি আল্লাহ তোমারে ভালোবাসছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসে কি ভালোবাসে না?
জোরে বলেন বাসে কি বাসে না? আল্লাহ বলে যখন তোমার কেউ চিনে নাই তখনও চিনেছি আমি, যখন তোমাকে কিছু খাওয়াই নাই মায়ের গর্ভে খাওয়াইছি আমি, বলেন না সুবহানাল্লাহ। যখন তোমাকে কেউ দেখে নাই তখনও সৃষ্টি করেছি আমি, যখন তোমার কেউ এই শক্তি সম্মত কেউ দেই না এই শরীরের ভিতরে শক্তি দিয়েছি আমি, বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে কি না? ওই আল্লাহ বলে এই শরীরে শক্তি দিলাম, সামর্থ্য দিলাম, সব দিলাম, কিন্তু বান্দা তুমি আমারে মানলা না, চিনলা না, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে চিনব না। জোরে যারা কথা বলেন ঠিক না বেটি?